আসসালামু আলাইকুম। হুমায়রা কিচেনে আপনাদের সকলকে পুনরায় স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো ভিন্ন স্বাদে গরুর মাথার মাংসের ভুনার রেসিপি। গরুর মাথার মাংস অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে ভুনাটা করি। তো সঙ্গে থাকুন, ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখুন। তো ফার্স্টে দেখুন আমি মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি মাটির চুলায় কড়াইটাকে বসিয়ে দিয়েছি এবং এর উপরে দেখুন তেল দিয়ে দিলাম, সরিষার তেলে দিয়েছি আলহামদুলিল্লাহ। দেন আমি যত রকমের মশলা নিয়েছিলাম আপনারা তো প্রথমে দেখেছেন, তো মশলাপাতিগুলো এরপর একে একে দেব। দেন তেজপাতা, দারুচিনি, এলাচ এবং গোলমরিচ ভালোভাবে দিয়ে দিচ্ছি এবং এটাকে 1 মিনিট অথবা 2 মিনিট ভালোভাবে কড়াইয়ে তেলের উপর নেড়ে নিতে হবে। পুড়ে গেলে হবে না, অবশ্যই এলাচগুলো যেগুলো দেবেন সেগুলো একটু মুখগুলো ফাটিয়ে দেবেন, যেহেতু এলাচের ফ্লেভারটা যাতে তেলে চলে আসে। দেন যখন মাংস দেওয়া হবে এর উপর তখন আরও ভালো আসবে। দেখুন এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। অবশ্যই কাঁচা লঙ্কার ফ্লেভারটা অসাধারণ আসে, তাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি। তো দেন কাঁচা লঙ্কাটাও ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেন দেখুন পেঁয়াজ কুচি করা ছিল, পেঁয়াজ কুচিটাকে এবার দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে, অবশ্যই ব্রাউন কালার হওয়া পর্যন্ত কিন্তু নেড়ে নিতে হবে। দেন পেঁয়াজটা হতে হতে আপনাদের সঙ্গে গল্প করা যাক। আপনারা সকলে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং আমার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। তো ভালোভাবে কড়াইয়ে দেখুন নেড়ে নিচ্ছি, ওইটা ব্রাউন কালার পর্যন্ত নেড়ে নিতে হবে। অবশ্যই পোড়ানো যাবে না, পুড়িয়ে গেলে স্বাদ আসবে না মাংসে। তো 2-3 মিনিট নেড়ে নিতে হবে এরমভাবে নেড়ে নিতে হবে। আপনারা সকলে অবশ্যই বাড়িতে এরমভাবে একবার চেষ্টা করে দেখবেন, সত্যি অসাধারণ খেতে লাগে। যেহেতু আমি এই রান্নাটা আমার আম্মুর কাছেই শিখেছি, দেন আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন ব্রাউন কালার অনেকটাই হয়ে গেছে। দেন এবার টমেটো কুচি করা আছে, এগুলোকে আমি মিক্সড করে দিলাম। টমেটো কুচিটাকে ভালোভাবে নেড়ে নিতে হবে এবং টমেটো কুচিটা এক পর্যায়ে গিয়ে দেখবেন অনেকটাই সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। তো এভাবে নাড়তে থাকতে হবে। তো অবশ্যই আপনারা আমার রেসিপিটা কেমন লাগছে আজকের বলে না, আগের রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেন দেখুন এতে রসুন বাটা, আদা বাটা মিক্সড করতে হবে। দেন এরপরে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া এবং লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম। দেন লবণও দিচ্ছি দেখুন। এবার ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। তো অবশ্যই এই ভিন্ন স্বাদের মাথার মাংসের রেসিপিটা আপনারাও বাড়িতে ভালোভাবে চেষ্টা করবেন। খেতে যেহেতু অসাধারণ লাগে, সেহেতু দেখুন এবার কতটা সুন্দর লাগছে। মশলাপাতিগুলো সব একসঙ্গে মিক্সড করার পরে দেখুন টমেটোও গলে গেছে, কোথাও টমেটোর আস্ত নেই। তো এবার ভালোভাবে মাংসটা দিয়ে দিতে হবে। দেখুন দেন আমি মাংসগুলোকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। তো মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেবেন, যেহেতু মাথার মাংসে চুলও থাকে, তাই অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেন আমি নেড়ে নিচ্ছি দেখুন, সুন্দরভাবে নাড়তে হবে যাতে মশলাপাতিগুলো সব মাংসের লেগে যায়। তো মাংসে না লাগলে অবশ্যই স্বাদ আসবে না, তাই ভালোভাবে নেড়ে নিতে হবে। দেন ভালোভাবে নেড়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে এক পর্যায়ে ঢেকে দিতে হবে। দেন 2টো আস্ত রসুন এবং 2টো আস্ত পেঁয়াজ দিয়ে দিচ্ছি দেখুন। যেহেতু আমাদের মাংস রান্নার ক্ষেত্রে এগুলো আমার আম্মু প্রায় ব্যবহার করে, তো আমি দেখেছি অসাধারণ ফ্লেভার থাকে, তো আমিও দিয়ে দিলাম। ভালোভাবে কষিয়ে নিতে হবে, কষার উপরেই কিন্তু নির্ভর করে মাংসের স্বাদ কেমন আসবে। তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি দেখুন। তো ভিউয়ার্স আপনারাও চেষ্টা করবেন বাড়িতে এরমভাবে রান্না করার, সত্যিই একদম অসাধারণ স্বাদের হয় এবং বাড়িতে দেখবেন খাওয়ার পর আপনাকে প্রতিটা দিনই বলবে এরম রান্না করে খাওয়াতে। তাই প্রতিদিন যদি সম্ভব না হয় সপ্তাহে 2-3 দিন অন্তত বাড়ির সকলের মন জয় করার জন্য এরম রান্না করে খাওয়াবেন। তো আলহামদুলিল্লাহ দেখুন আমার মাথার মাংস ভুনাটা কতটা সুন্দর এবং জোস লাগছে। তো দেন আমার কষিয়ে নেওয়া তো কমপ্লিট আলহামদুলিল্লাহ। দেখুন কত তেল চুয়ে পড়ছে আলহামদুলিল্লাহ। দেন আমি পরিমাণ মতো পানি দিলাম। আপনারা যারা রান্না করবেন সেই অনুপাতে আপনাদের ঝোল ভালো লাগলে অবশ্যই পানি বেশি দেবেন। আমি যেহেতু ভুনা তৈরি করব তাই আমি অল্প পরিমাণ পানি দিলাম। তো দেন এটা যখন ফুটে উঠবে তখন একবার করে নেড়ে নিতে হবে। অবশ্যই 20-25 মিনিট এটা খুব অল্প জালে রাখতে হবে, যাতে বেশি জাল দিলে যেহেতু ঝোলটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে,
তো খুব স্লোভাবে করতে হবে। তো দেখুন এবার রসুন এবং পেঁয়াজটা যেহেতু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবং ফ্লেভারটা একদম অসাধারণ স্বাদের আসছে আলহামদুলিল্লাহ। তো ফাইনালি আমার গরুর মাথার মাংসের ভুনা তৈরি করা কমপ্লিট আলহামদুলিল্লাহ। এবার আমি এটিকে চুলা থেকে নামিয়ে নেব। দেন আমি সুন্দর করে ঢেলে নিচ্ছি দেখুন। তো আপনাদের সকলের আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এরম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।